সুতপাকে টাইট দেবো, এটা একটা নেশাতে পরিণত হয়ে গেছে। যার হোক, হাত ধরে হোক, যেখানেই কানে আসছে এই সুতপার বিরুদ্ধে স্টেপ নিচ্ছে, তার কাছেই সবাই দল বেঁধে চলে যাচ্ছে। সুতপার বিরুদ্ধে স্টেপ নেব। কন্ট্রোভার্সি সেক্টর, এটা কন্ট্রোভার্সি প্ল্যাটফর্ম। সুতপা যদি কাউকে বলে থাকে, সেও সুতপাকে বলেছে। সুতপা যদি একে বলে থাকে, সেও সুতপাকে বলেছে। মানে এই রকম ভাইস ভার্সা গেম চলতে থেকেছে। এ ওকে বলেছে, ও ওকে বলেছে, এ ওকে বলেছে, ও ওকে বলেছে। ইতিহাস ঘাঁটলে দেখা যাবে সমস্ত পুরো ইতিহাসের পাতাগুলো অন্ধকার। হ্যারিকেন নিয়ে এভাবে লণ্ঠন নিয়ে খুঁজতে হচ্ছে। তাহলে বুঝতে পারছো প্রত্যেকের ইতিহাস কতটা জঘন্য। এখানে কে কার সাজার ব্যবস্থা করবে। এবার দেখো, টার্গেট যদি তোমাদের সুতপা হয়, সুতপারও টার্গেট আরও অনেকেই আছে। সুতপাকে যদি কেউ শেষ করতে চায়, সুতপা কি একা শেষ হবে? শেষ হবার আগে তো সেও চাইবে যে আমার সঙ্গে একই কাজে লিপ্ত যারা আছে, আমিও তাদেরকে এই জায়গায় ঘিষ্টে নিয়ে আসি। মানে বলে না, ঘষে ঘষে নিয়ে আসি, সেরকম ঘষে ঘষে নিয়ে আসার মতো নিয়ে আসবে। আর এটা হচ্ছে স্বাভাবিক, এটা মানতে হবে, কিছু করার নেই। খাচ্ছিল তাঁতি তাঁত বুনে, কাল হলো এরে বাছুর কিনে। স্বাভাবিক। আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমার লাগামটা অন্য কেউ ধরে রাখবে কেন? আমি শুনবো সবার, বলবো নিজের। সামান্য দুটো ভিউজের জন্য একে ওকে গাল মেরে, হ্যাঁ বিরাট কিছু সাবস্ক্রাইবার হয়ে যাবে আমার কিছুদিনের মধ্যেই, হয়ে যাবে। দুটো গাল মারলে, একে ওকে কথা বললে, একে মাজা বললে, ওর বরের অন্ডকোষ নিয়ে কথা বললে, ওর বরকে ছিঁড়ে দিলে, ওর বরকে ফেলে দিলে, ওর বরের চরিত্র নিয়ে কথা বললে, ওর মায়ের সাথে অন্য কাউকে শুয়ে দিলে, এইসব দেখার মতো পাবলিক প্রচুর আছে। ভালো কথা শোনার মতো পাবলিক কটা আছে? এইসব নোংরা কথা শোনার পাবলিক প্রচুর আছে। আসেও তো সেই সমস্ত মানুষের কাছে দলে 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 যোগদান করে শোনার জন্য। আমরা দেখেছি যেখানে নোংরামো বেশি হয়, সেখানে ভিউজ বেশি, সেখানে সাবস্ক্রাইবার বেশি। তাহলে আমাদের আর কিছু নতুন করে জানতে বাকি নেই যে নোংরামি দেখার জন্য মানুষ সব থেকে বেশি দৌড়য়, ভালো জিনিস দেখতে কেউ চায় না। তো সেই ক্ষেত্রে এটাও কিন্তু জানতে হবে যে আমি আমার মতো করে কথা বলবো, আমি আমার মতে চলবো। কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা নিজেদের মতো ভিডিও করছিলাম এতদিন, পার্সোনাল অ্যাটাক হয়েছে, তার মাঝেও আবার এই দল থেকে ও দল হয়েছে। তার মানে কি, যে দলকে পছন্দ করতো না সেই দলের দিকে মানুষ আবার গেছে। তার মানে ব্যাপারটা হচ্ছে ঘুরছে, ব্যাপারটা একটা জায়গায় ঘুরছে। বন্ধ হচ্ছিল, নিজেদের মধ্যে আসছিল, নিজেদের মধ্যে রিয়েলাইজেশনটা নিজেদের মধ্যে দরকার ছিল, সেলফ রিয়েলাইজেশন। এখানে কেস কাছারি, কোর্ট, কমপ্লেন, আরে ভাই এভাবে একজনকে দাবিয়ে রাখা যায় না। কারণ সে যখন ডুববে সে সকলকে নিয়ে ডুববে, সে একা ডুববে না। অতএব এই যে হ্যারাসমেন্ট, যার হাতে লাগাম তিনি কোনো হ্যারাসমেন্টের মধ্যে পড়বেন না। এখানে হ্যারাসমেন্টের মধ্যে যারা পড়বে তারা হচ্ছে মামুলি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, যারা এসেছে নিজের পরিবার চালানোর জন্য, যারা এসেছে নিজেদের একটু টাকা পয়সা ইনকামের জন্য, যারা এসেছে নিজের শখ আহ্লাদ মেটানোর জন্য। তাদের পুরো জায়গায় ধাপ্পা পড়ে থাকবে। এই যে প্রীতমকে দেখতে পাওয়া যাচ্ছে, এটাকে বলা হয় আইন আদালতের চক্কর কাটা। হাতে ফোন নেই, ভিডিও দিতে পারছে না। আজকে এতগুলো দিন একটা ব্লগারের হাতে ভিডিও করতে পারছে না। সঞ্জয় দা সে লাইভ করতে পারছে না, ভিডিও করা সে না হয় অনেকদিন আগে বন্ধ করে দিয়েছিল, কিন্তু লাইভ করতে পারছে না, সে তার লাইভে আসতে পারছে না মাঝে মাঝে। একে বলে আইনের চাপ। হ্যাঁ, আইনের চাপ পড়লে বাপ বলতে হয়, এটা আমিও জানি। তো এই বাপটা কিন্তু সবাইকে বলতে হবে, শুধু সুতপা বাপ বলবে না তা নয়। আইনের চাপ পড়লে সুতপাকে যেমন বাপ বলতে হবে, আরও অনেককে 30-35 জনকে বাপ বলতে হবে। তো চ্যানেল যদি সুতপার বন্ধ থাকে, এতগুলো মানুষের চ্যানেল কিন্তু এই আইনি আওতায় বন্ধ থাকবে। সুতপা বন্ধ করাবে না। প্রীতমের চ্যানেলটা কে বন্ধ করালো? আইন বন্ধ করালো। আইনের আওতায় চলে গেলে এইভাবেই চ্যানেল বন্ধ থাকে, এটা জানতে হবে। কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের চ্যানেলও এইভাবে বসবে, দেখতে 10, 15, 20, 25, 30, 60, 70, কিন্তু এই আওতায় চলে এলে, আইনের আওতায় চলে এলে এই চ্যানেল বন্ধ থাকবে দিনের পর দিন, অনির্দিষ্টকালের জন্য। বেল নিতে ছুটতে হবে, জামিন নিতে ছুটতে হবে। শুনছি তো সমস্ত এফআইআর হচ্ছে, শুনছি। কালকের পর থেকে আমি সত্যি বলছি, বিশ্বাস করো একদম ভালো লাগছে না। কারণ আমরা নিজেরা নিজেদের মধ্যে কলতলার ঝগড়া করি, আমরা নিজেরা নিজেদের মধ্যে কথা বলা বলি করি, কিন্তু কেউ কারোর এইভাবে ক্ষতি হোক এই জিনিসটা কোনোদিন ভাবিনি। এই ক্ষতিটা বিরাট বড় লস হচ্ছে কন্ট্রোভার্সি সেক্টরে। এটা প্রত্যেকটা মানুষের লস হচ্ছে। আজকে প্রত্যেকটা মানুষের চ্যানেল বন্ধ হবে আজ থেকে 2 থেকে 3 দিন পর থেকে। প্রত্যেকের চ্যানেল, বেশিরভাগ জনের চ্যানেল বন্ধ হয়ে যাবে। বেশিরভাগ কেন, অন্তত 30 থেকে 35 জনের চ্যানেল বন্ধ হবে। কারণ তারা প্রত্যেকে মানে আইনি আওতায় যাবে। এটা একটু ভেবে দেখা দরকার যে সুতপা যেমন একে বলেছে, আমরা কি সুতপাকে বলিনি? বলেছি। সঞ্জয়দা যেমন বলেছে, সঞ্জয়দাকে কি আমরা বলিনি? এই জিনিসটা ভেবে দেখা দরকার। আমি আমার কথা বাদ দিয়ে দিলাম, আমি তো 1 বছর হতে চললো প্রায় আমি নিজের মতো করে ভিডিও করছি, গালমন্দ নোংরামি আমার ভিডিওতে নেই। কিন্তু যেসব মানুষেরা প্রতিনিয়ত 1 সপ্তাহ আগে পর্যন্ত নোংরামি করেছে, তারা কোথায় যাবে, কোথায় মুখ লুকাবে? কারণ এটা তো তারা করেছে, এটা তারা কেউ বাদ দিতে পারবে না। যদি ভিডিও প্রাইভেট করতে হয় তাহলে তো পুরো চ্যানেল ডিলিট করে দিতে হবে তাদের। কারণ তারা ডে 1 থেকে গাল মেরে ভিডিও শুরু করেছে নোংরামি করে। তারা আজ পর্যন্ত, কাল পর্যন্ত একে অপরকে পার্সোনাল অ্যাটাক করে যাচ্ছে। শুধুমাত্র একজন নয়, সুতপা নয়, এটা ভুল কথা।
ওইদিকে কালকে চক্রবর্তী ম্যাডাম যেমন বলছিলেন না যে ওইদিকে আরও 17-18 জন জিডি করেছে, এই 17-18 জন এফআইআর করছে, 17-18 জন চিঠি করেছে। এক্স্যাক্টলি এই দিক থেকে প্রচুর ভিউয়ার্সরা এফআইআর করছে, আমাদের এই দিক থেকেও প্রচুর ভিউয়ার্স এফআইআর করছে, প্রচুর, সব থেকে বড় কথা প্রচুর শুধু ভিউয়ার্স নয়, তোমার ক্রিয়েটাররা পর্যন্ত এফআইআর করছে। কজন মুখ লুকাবে? দেখে মনে হচ্ছে দিল্লিতে বোম্বেতে বসে আছে, কিন্তু সেখান থেকেও এফআইআর হচ্ছে। এবার এফআইআরগুলো দেখা হবে, দেখা হচ্ছে যে এতগুলো এফআইআর জমা হয়েছে, এখনো স্টেপ নেওয়া হচ্ছে না কেন? এবার কি করবে প্রত্যেকে? কি করবে এবার প্রত্যেকে তোমরা বলো? এফআইআর মানে বোঝো তো? এফআইআর মানে বোঝো তো? যদি যে এফআইআর করছে সে যদি রফা না করে, ব্যাপারটা কিন্তু সরাসরি যাবে কোর্টে। চেষ্টা হবে রফা করার, কিন্তু রফা যদি সে না করে, কারণ বলেছো তো তাদেরকেও, বলেছো তো তাকেও, এর মধ্যে কিন্তু ভিউয়ার্সরাও যুক্ত। ঠিক ওইদিকে ম্যাডাম যেমন কিছু ভিউয়ার্স রেখেছে, এইদিকেও কিন্তু প্রচুর ভিউয়ার্স আছেন এবং প্রচুর প্রভাবশালী প্রতিপত্তিশালী ভিউয়ার্স আছেন। এগুলো তাদের একান্ত ব্যক্তিগত মতামত, তারাও চায় ওয়াইটি ক্লিনিং হোক। তাহলে দু দলের ক্লিনিংয়ের মধ্যে কিন্তু একটা দল ক্লিনিং হবে সেটা নয়, ওদিক থেকেও যেমন ক্লিনিং হচ্ছে এদিক থেকেও কিন্তু ক্লিনিং হচ্ছে। আমি কিন্তু এই কথাগুলো বলে গেলাম। সময় আগে সময় ছিল, এখন আর সময় নেই, সময় থাকতে শুধরে যাবার কথা ছিল। আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা কন্ট্রোভার্সি করতে বসেছি, আমাদেরকে কেউ দড়ি ধরে নাচাবে, আমরা নাচবো। সিরিয়াসলি সেলফ রিয়েলাইজেশন করতে হলে নিজেরা করব। আমাদের হাতে ক্যামেরা আছে, আমাদের হাতে ভিডিও সেকশন আছে, আমরা ভিডিও করে বলবো আমরা ওকে ওই কথাটা বলেছি, এটা ভুল করেছি, বলা উচিত না, সরি ভুল হয়েছে, আমরা নিজেদের মতো নিজেদেরকে রেকটিফাই করে সুন্দর করে ভিডিও করব। ঠিক যাকে বলা হবে সে অপরজন, আরে ভাই সে তো মানুষের বাচ্চা, সে নিজেই ভাই মানে কি বলবো আত্মা, মানে সেলফ, মানে নিজের ব্যাপার কি বলে ওটাকে ভুলে যাচ্ছি, যাই হোক হোয়াট এভার। তো সে নিজেকে দংশন করবে, সে বলবে আমার কাছে ক্ষমা চাইলো, আরে ভাই মানুষ তো, সেও এসে বলবে হাত জোর করে যে আমিও বলেছি, অবশ্যই আমিও বলেছি, আমিও ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। এই ব্যাপারগুলো আসতোই, কিন্তু এই ব্যাপারগুলো না করে কেউ একজন ছুটো ধরে নাচিয়ে দিচ্ছে আর সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নেচে যাচ্ছে। নাচার ফল কি হবে? যে সুতো ধরবে তার আন্ডারে সুতোতে তোমরা নাচছো, সে তো সুতোটা ধরে আছে, তার গায়ে একটা আঁচড়ও পড়বে না, কিন্তু যারা নাচছো তারা প্রত্যেকে আদালতের চক্কর কাটবে। ভাই আমি দেখো, যাদের মান সম্মান বলে কিছু নেই, যাদের কিছু নেই, আমি তাদেরকে বলবো না, কারণ তারা এগুলো নেবে না। কারণ বেশিরভাগ মানুষের আমি দেখতে পাচ্ছি মান সম্মান নেই, তাদের কাছে থানা, পুলিশ, আইন কানুন, আদালত, শোনো আইনের নোটিশ এলে, মুখোমুখি এলে মানুষকে ছুটতে হবে সেটা আলাদা ব্যাপার, কিন্তু তার আগে আমাকে সাবধান হয়ে যাওয়াটা উচিত ছিল, সাবধান হয়ে যাওয়াটা উচিত ছিল, কারণ নোংরামিটা চরম লেভেলে হয়ে যাচ্ছিল। আমি নিজের মতো করে বলবো, আমার দলে থাকার কোনো দরকার ছিল না, আমার দল পাল্টাবার দরকার ছিল না, দলের মধ্যে যাতায়াতের দরকার ছিল না। আমি নিজে বলবো না, আমার নিজের তো মুখ দিয়েছে, মন দিয়েছে, নিজের বুদ্ধি দিয়েছে, বিচার বুদ্ধি দিয়েছে। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে এই যে হিংস্র ভাবটা অলরেডি চলে এসেছে মানুষের মধ্যে, আর যে যা করার সে করে দিয়েছে। মানুষ পাপেট হয়ে গেছে, মানুষ পুতুল নাচের মতো নেচে যাচ্ছে, পুতুল নিজস্ব কোনো স্বতন্ত্র সক্রিয়তা নেই, ব্যক্তি স্বাধীনতা নেই। ভাই আমি একজন আলাদা পার্সন, আমার ব্যক্তি স্বাধীনতা থাকবে বলার, অবশ্যই আমি ভেবে বলবো কতটুকু বলা যাবে কতটুকু বলা যাবে না, আমি ওকে গাল দেবো, কিন্তু না, মানুষ সঙ্গ দোষে নোংরা হয়, সঙ্গ দোষের মধ্যে পড়ে গিয়ে মানুষ নিজের আইডেন্টিটি ভুলে গেছে, নিজের রেপুটেশন ভুলে গেছে, নিজের জায়গা ভুলে গেছে, নিজের স্ট্যান্ডার্ড ভুলে গেছে। মানুষ গাল মন্দ নোংরা, একে শোয়ানো ওকে শোয়ানো, এই সন্তান ওই সন্তান, কেউ কম চায়নি এখানে, কেউ কম চায়নি। আরে ভাই কাউকে শাস্তি দেবার আগে চুলচেরা বিশ্লেষণ হবে, চুলচেরা বিচার হবে, এটা কেন ভাবছো না তোমরা? যাকে বিচার করতে নিয়ে গিয়ে কাঠগড়ায় দাঁড় করাবে সেও তো বলবে আমাকে এইগুলো বলা হয়েছে, তখনই তো তোমার নামটা টেনে আসবে, তুমি আড়াল হয়ে থাকতে পারবে না, কোনো মামুনি তোমাকে আড়াল করতে পারবে না। হ্যাঁ, তোমার জন্য একটা ভালো লয়ার খুঁজে দিতে পারবে, তোমার জন্য কিছু কাজ, এই পেপারটা ওখানে জমা করে দেওয়ার কথা আরেকজনকে বলে দিতে পারবে, আদারওয়াইজ তোমাকে কাঠগড়াতে দাঁড়াতে হবে, সেই মানুষটার সামনাসামনি, সুতোপার সামনাসামনি অনেককেই হতে হবে। যারা এতদিন নাম দিয়ে এসেছো প্রতিবাদ, ঝিকে মেরে কোনোদিন বউকে শেখানো যায় না, সেই তো কাউকে না কাউকে মারতে হচ্ছে। বউকে শেখাতে গেলে বউকে শেখাও ভদ্রভাবে, কিন্তু ঝিকে মেরে বউকে শেখাচ্ছ, এটা কোনো ক্লাস নয়, এটাকে ক্লাস মেনটেন বলে না। সুতপার বিরুদ্ধে প্রতিবাদ করতে এসে সুতপা যেভাবে কথা বলেছে, সুতপা যেমন চরিত্র নিয়ে কথা বলেছে, সুতপা যদি বাচ্চাদের নিয়ে বলে থাকে, সুতপা যদি যা করেছে সেই সেম কাজ এবং তার শতগুণ বেশি কাজ এরা করেছে, একটা দল করেছে, পুরো একটা দল করেছে, কন্টিনিউয়াসলি করে গেছে। ভাই বিশ্লেষণ তো এটাও হবে আদালতে, এটা কেন তোমরা বুঝতে পারছো না? শোনো, যার যেটা স্বার্থ সে সেটা পূরণ করে নেবে। কেউ যদি নিজেকে চায় যে আমি এই মানুষগুলোর থ্রুতে নিজেকে আমি এই জায়গায় প্রতিষ্ঠিত করব, তার কাজ হয়ে যাবে, কিন্তু মাঝখান থেকে গড়াগড়ি যাবে কিন্তু এই সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটার, 30 থেকে 35 জন কন্ট্রোভার্সি ক্রিয়েটার। একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার নেই যারা সুতপাকে নিয়ে নোংরা কথা বলেনি, গালাগালি দেয়নি, অভদ্র ব্যবহার করেনি।
আজকে সুতপার বাচ্চা নেই, সুতপার বাচ্চা নেই, তাই সুতপার বাচ্চা নিয়ে বলতে পারছো না, সব পার্টিকুলার সন্তানটাকে নিয়ে বলতে পারছো না, সুতপার গর্ভটাকে নিয়ে কথা বলছো, সুতপার স্বামীকে নিয়ে কথা বলছো, সুতপার স্বামীর দ্বারা যাতে বাচ্চা না হতে পারে সেই অঙ্গটাকে নিয়ে কথা বলছো। আশা করি আমিও অনেক কিছু হিন্টস দিতে পারলাম। কাল রাত্রি 10টার পর আমি যে আপডেটটা দিচ্ছি বারবার, আমি কিন্তু বলছি ভয়ঙ্কর হতে চলেছে, ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতম হতে চলেছে। কারণ তোমরা ভুল পথে পা দিয়ে ফেলেছো, ভুল পথে। যার যা শখের চ্যানেল ভুলে যাও, অনির্দিষ্টকালের জন্য বন্ধ হবে সেই চ্যানেল। কারণ আমার কথায় নয় বা সুতোবার এলেমে নয়, আইনের আওতায় তোমরা প্রত্যেকে পড়ে গেছো। আর এবার অনির্দিষ্টকালের জন্য চ্যানেল বন্ধ হবে। শখের চ্যানেলের কথা ভুলে যাও, ভুলে যাও শখের চ্যানেলের কথা। যেখান পর্যন্ত যা কিছু করেছো এবার একটা আর 2 থেকে 3 দিনের মধ্যেই ওই জায়গায় স্টপ করে দিতে হবে। ঠিক যেমন প্রীতমের চ্যানেল, ঠিক যেমন সঞ্জয় দার চ্যানেল। এবার বুঝতে পারছো তো, এটা আমার মুখের কথা নয়, এটা আইনি কথা। এই জায়গাটা শোধরাবার জায়গা নয়। কেউ এসে যেভাবে শোধরাচ্ছে, এটা শোধরাবার পথ নয়। শোধরাবার পথ হচ্ছে সেলফ রিয়েলাইজেশন, নিজের শিক্ষা, নিজের বিচার বুদ্ধি, নিজের মস্তিষ্ক, এটা হচ্ছে সেলফ রিয়েলাইজেশন। এটা যদি করতে পেরেছো তাহলে নিজের ভালো হবে। একে অপরের কাছে হাত জোর করে ক্ষমা চাইলে কেউ ছোট হয়ে যায় না। এখানে সবাই আমরা কলিগ, সবাই আমরা কো ক্রিয়েটর। তো একে অপরের কাছে যদি আমরা নিজেদের ভুলগুলো শোধরাই, এতে কিচ্ছু না, একটা সুন্দর পরিবেশ তৈরি হতো। কিন্তু না, একে শেষ করে দেবো, ওকে মুচড়ে দেবো, ওকে তাড়িয়ে দেবো, ওকে এই করে দেবো। হ্যাঁ, হটানো যায় কাদের? ওই চিঙ্কি মাসি এদের মতো যারা নোংরামি দেখাচ্ছিল তাদেরকে হটানো যায়। কারণ কেন? তারা বাড়ির কেচ্ছাকে তুলে আনছিল। কিন্তু এই যে পার্সোনাল অ্যাটাক, এই যে এগুলো নিজেরা সংবরণ করলেই তোমরা পারতে। এইগুলো মানুষ নিজেদের মধ্যে সংবরণ করলেই মানুষ পারতো। আজকে আমার এটা বলতে কোনো মানে দ্বিধাবোধ নেই যে সুতপা আগে যে স্কেলে ভিডিও করতো, এখন যে স্কেলে ভিডিও করছে অনেক শুধরে গেছে। কিছু মানুষ তো বলছে রোস্টিং করো, রোস্টিং করো, রোস্টিং করো, নিজের ক্রিয়েটিভিটি দেখাও। তাহলে রোস্টিংও গায়ে লাগানো উচিত নয়, কারণ রোস্টিংই হয়, সেটা ABC XYZ যাকে নিয়ে করুক না কেন, মানুষের গায়ে লাগার কথা নয়। লাগে তো, ফাটে তো, অনেক মানুষের খারাপ লাগে তো। তাহলে মানুষ কোথায় যাবে? সেই এটা করো না, ওটা করো না, করবো তবে কি, এটাও ছুঁয়ো না, ওটা ছুঁয়ো না, বকবে যে আন্টি। এই রকমের ব্যাপার হয়ে গেছে। মানে যাই করতে যাওয়া হচ্ছে আন্টি বকা দিচ্ছে, যাই করতে যাওয়া হচ্ছে আন্টি বকা দিচ্ছে। কেন? আমরা কন্ট্রোভার্সি করতে এসেছি, সমালোচনা করতে এসেছি। নিজেদের স্বতন্ত্রতা বজায় রাখবো না, নিজেদের ব্যক্তি স্বাধীনতা বজায় রাখবো না, আমাদেরকে কেউ চালিত করবে, চালনা করবে? এই জায়গাটা মানুষ অন্যকে দিয়ে দিয়েছে। কিছু মানুষ আছে বোকা মূর্খ। আরে শোনো, যে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইবে সে কোনো চালাক মানুষ তাকে পাত্তা দেবে না, কোনো চালাক মানুষের কাছে তারা আসবে না, তারা ধরবে কিছু বোকা ধরনের মানুষকে, তারা সেই জায়গায় কিন্তু গেড়ে বসবে, তারা কিন্তু তাদেরকেই বাছাই করবে যে মানুষগুলোর নিজস্ব কোনো ঘটে বুদ্ধি নেই। এটা সারা জীবন হয়ে আসছে, আজকে বলে নয়, বিভিন্ন জায়গায় হয়ে আসছে, বিভিন্ন সেক্টরে হয়ে আসছে। আর এটা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার কুচবি নেই, কিচ্ছু না। কারণ কন্ট্রোভার্সি করতে এসেছে অর্ধেক মানুষ, তাদের পেটে কোনো বুদ্ধি নেই, মাথায় কোনো বুদ্ধি নেই, পেটে কোনো 10 বার লাথি বেরোলেও, লাথি মারলেও হয়তো বেরোবে না, এরকম অনেক মানুষই আছে। যাকে সেটা বড় কথা নয়, সেটা তার ক্রিয়েটিভিটিতে সে ভিডিও করতে এসেছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে নিজের ভালোটা তো নিজেকে বুঝতে হবে, নিজের ভালোটা তো নিজেকে বুঝতে হবে। আমার নিজস্বতা একান্তই আমার, আমি কাউকে সেই জায়গায় হস্তক্ষেপ করতে কেন দেবো? এটা হচ্ছে ফ্যাক্ট। তো যাই হোক, সুতপাকে টাইট দিতে গিয়ে দেখো, কোনো ব্লগারের সাথে সুতপার যদি কোনো কিছু বাদে সেটা সুতপা দেখে নেবে, কারণ আমরা ওয়াইটিতে অনেক কিছুই দেখে নিয়েছি। আর কালকে আমি একটা খুব সুন্দর কথা একজনের কাছ থেকে শুনলাম যে দেখো, কেস করলেই হলো না, কেসটাকে ধোপে টেকাতে হবে, না হলেই কিন্তু মানহানির কেস। অবশ্যই কেস করলে হলো না, কেসটাকে ধোপে টেকাতে হবে। এবার সেই ধোপে যদি না টেকে তখন কিন্তু সেই মানুষটা মানহানির কেস করতে পারে। কারণ আমাকে জানতে হবে যে আমি সোশ্যাল মিডিয়ায় নিজে কি করে বেরিয়েছি, আমি নিজে কি করেছি, আমি মানুষকে কি দেখিয়েছি, কতটা নোংরামো দেখিয়েছি, কতটা খারাপ দেখিয়েছি। আমি একজন ক্রিয়েটার হয়ে আমাকে নিজেকে সেটা ভাবতে হবে, তারপর আদারওয়াইজ, তাই না? আমি এদিক থেকে একজনকে দিলাম, আমিও তার একজনকে দিতে পারি। সে যে ভুল কাজগুলো করেছে তার দেখে আমি তো আইন, আমারও দেখো, লয়ার যে কেস করছে, ধরো আমার বিরুদ্ধে কেউ কেস করলো, যে লয়ার, সে শুধু কি তার বিরুদ্ধে তার লয়ার থাকবে? আমার তরফের কোনো লয়ার থাকবে না? আমি চাইবো আমার মতো করে বাঁচতে, আমি চাইবো আমার পথ অবলম্বন করতে, যে আরও কীভাবে আরও কতজনকে জড়ানো যায়। মানে জড়ানো যায় মানে কি, মানে কে কে এই ব্যাপারের মধ্যে যুক্ত তাদেরকে সামনে আনার, তারাও চেষ্টা করব ঠিক সেই রকম ধরনের। এটা ভুল কথা। আইনের খাতায় সকল মানুষের অধিকার আছে, রাইটস, গণতান্ত্রিক অধিকার, তাই তো? জনগণের অধিকার, জনগণের গর্জন, আমরা জানি তো, সব্বার অধিকার আছে। এখানে কারুর দাঁত ফোটানোর কোনো জায়গা নেই, বুঝতে পারছো? হ্যাঁ, হবে, অনেক কিছু হবে, মাঝখান থেকে অনেক লয়াররা কেস পাবেন, এটা পাবেন। আশা করি যারা বুদ্ধিমান তারা অনেক কিছুই বুঝতে পারছো।
অনেক লয়ার আছেন যারা কেস পাবেন। এই যে 30-35 জনকে যদি আইনের আওতায় মানে আসছে, সেই 30-35 জনের হয়ে তো 30 জন লয়ার, পার্টিকুলার আলাদা আলাদা লয়ার, বা একটা লয়ারে হবে না, পার্টিকুলার লয়ার হবে। বুঝতে পারছো? হিউজ একটা ব্যাপার আসবে। আমি এইরকম কন্ট্রোভার্সি মানে বলে না, আমরা বাঙালি, সত্যি আমরা ভেতো বাঙালি এমনি এমনি মানুষকে বলে না। ভেতো বাঙালি ভাত খাবার জন্য বলে না। ভেতো বাঙালি কেন বলে জানো? বেশি ভাত খেলে মানুষের বুদ্ধি ভ্রষ্ট হয়ে যায়, সেই জন্য শুকা খাবারও মাঝে মাঝে খেতে হয়। ভাত খেয়ে খেয়ে বুদ্ধিটা ভসভসে হয়ে যায়। আর এই সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বুদ্ধিও ভসভসে হয়ে গেছে, কারণ তারা নিজেদের ভালো নিজেরা বুঝতে পারে না। ঠিক আছে, আমাদের নাচাবে, আমরা নাচবো কেন? কিসের জন্য? কেন নাচবো? পরিষ্কার হতে হলে আমরা নিজেরা চাইলে নিজেরা পরিষ্কার হব, নিজেদেরকে রেকটিফাই করব। থানা পুলিশ নয়, থানা পুলিশ যদি জড়ানো হয়, হ্যাঁ আমি ঠিক আছি, আমি কাউকে কোনো কথা বলিনি, আমি ভদ্রভাবে ভিডিও করে এসেছি, ইটস ওকে, কোনো প্রবলেম নেই, আমার তো সামনে পেছন সব পরিষ্কার। কিন্তু যদি ভয়ানক হয় অতীতের পাতা ইতিহাস, 1 সপ্তাহ হলো চেঞ্জ হয়েছি, এটা কিন্তু খুব মর্মান্তিক ব্যাপার। তাহলে ভোগটা কার হবে? ভোগটা তাদের হবে। এটা কিন্তু তাদের নিজেদের জানা দরকার। ভালো কথা। খুব খারাপ হতে চলেছে, খুব খারাপ। এইরকম ভেতো বাঙালি কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি আজ পর্যন্ত একটাও দেখিনি। কারণ অনেক পাগলেও তো দেখেছি নিজের ভালো বোঝে, ঠিক বাড়ি বাড়ি গিয়ে কোন বাড়িটা আমাকে ভালোবাসে, কোন বাড়িটা আমাকে খেতে দেবে, সে ঠিক কিন্তু যতই পাগল হোক সে কিন্তু সেই বাড়ির সামনে এসেই বসে থাকে। কিন্তু এখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের যা করুণ কাহিনী আমি দেখছি, কিচ্ছু করার নেই। আমি আজকে 100 কেন 10,000% আমি গ্যারান্টি দিয়ে তোমাদেরকে বলে যাচ্ছি, 10,000%। এতটাই কালকের পর থেকে, এতটা আমি সিরিয়াস ছিলাম না এতদিন, কালকের পর থেকে আজকে আমি 10,000% গ্যারান্টি দিয়ে বলে যাচ্ছি, 30 থেকে 35 জনের চ্যানেল, সে সুতোপাই হোক, যেই হোক বা যাই হোক না কেন, অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকতে চলেছে। এটাই ফ্যাক্ট, এটা মেনে নিতে হবে, কিচ্ছু করার নেই। কারণ তোমরা নিজেদের বিপদ নিজেরা ডেকে নিয়ে এসেছো। জালে ফেলতে চাইছো, মাছ ধরতে চাইছো, জালের মধ্যে নিজেরা জড়িয়ে গেছো, কখন কিচ্ছু বুঝতে পারলে না। যার মুনাফা লোফার, যার তোমার কি বলে নিজের জায়গা করার, সে ঠিক করে বেরিয়ে যাচ্ছে। কিন্তু আমরা এটাই পরিষ্কার কথা। খুব খারাপ জিনিস। দেখো, নোটিশ এলে তো কেউ কাউকে আমরা ইয়ে করতে পারবো না, আদালতে যেতে হবে, ঘিসতে হবে, টাকা পয়সা ধ্বংস হবে, সবই হবে, কিন্তু কিছু করার নেই। আর এখানে এটা বলে লাভ নেই যে লড়তে পারবে না, ওর ধরে নেবে, ওর হাত ধরে নেবে, ওর পা ধরতে যাবে না। এখানে না মান সম্মানের প্রশ্ন জড়িয়ে থাকে। এই জায়গায় কেউ কারোর হাত পা ধরবে না। একটা ক্যামেরা করে, একটা ভিডিও করে, যাদের নিজেদের সেলফ রিয়েলাইজেশন করে বলার ক্ষমতা নেই যে আমি ভুল করেছি, আমরা সবাই ফ্রেন্ড, এটুকু বলার সাহস নেই, তারা পিছন থেকে থানা পুলিশের কাছে হাত জোড় করবে, কিন্তু সে কতটা ক্ষমা করবে সেটাও তো ব্যাপার আছে। যেতে তো হবেই, হ্যারাস তো হতেই হবে, এবং প্রত্যেককে হ্যারাস হতে হবে। আজকে আমি লিখে দিয়ে গেলাম কথাটা, আজকে আমি এতটাই জোর দিয়ে লিখে দিয়ে গেলাম, আমি এতটা সিরিয়াস হয়ে কোনো দিন বলিনি। আজকে আমি ড্যাম সিরিয়াস হয়ে, আজকে তোমাদেরকে ড্যাম শিওর হয়ে তোমাদেরকে কথাগুলো বলে গেলাম। এবার তোমরা বোঝো কীভাবে যে জড়ালে, কীভাবে প্রত্যেকে জড়িয়ে গেলে। ছি, এটা হবার ছিল না, কারণ ভুল প্রত্যেকের ছিল, প্রত্যেকের, ইচ অ্যান্ড এভরি পার্সনের ভুল ছিল। চলো, খুব যখন থানা আদালত পছন্দ, দৌড় করো, আর তো কিছু বলার নেই। চলো, সবাই ভালো থেকো। আর আখেরে মনের আশা এবার আশা করি পূর্ণ হচ্ছে। দেখো কেমন লাগে। সুতোপাকে শেষ করতে হলে নিজেদেরকে তো একটু ঘুরতে হবে মামুনি, ঘোরো, চলো। মানুষ বলে যে বয়স ম্যাচুরিটি আনে, কিন্তু অ্যাকচুয়ালি আমি বিশ্বাস করি যে মানুষের জীবনে যত আঘাত আসে সেটা মানুষকে আরো অনেক বেশি ম্যাচিওর বানায়।